আপনারা বিকৃতভাবে ঘুরে না বেরিয়ে এখানে এসে একটু কীর্তন শ্রবণ করুন এবং গীতা পাঠ শ্রবণ করুন, মহাপুণ্য অর্জন করুন। জয় জয় শ্রীমদ ভগবদ গীতা প্রেমানন্দে। শ্রীভক্ত মণ্ডলী, গীতার 18টি অধ্যায় 700 শ্লোক। গীতার জ্ঞান যোগে ভগবান বললেন, ইমং বিবস্বাবতের জীবন প্রত্যবনাময়ম বিবস্বর বনমন মনোবিক্ষুব্ধ দেবতে। হে অর্জুন, আমি জ্ঞানের কথা বলেছিলাম সূর্যদেবকে। সূর্যদেব বলেছিল তার পুত্র মনুকে বলেছিল, মনু তার পুত্র ইক্ষাকুকে বলেছিল। ঋষি পরম্পরায় জ্ঞান চলে এসেছিল। তারপরে শেষ প্রান্তে জ্ঞান বিলুপ্ত হয়ে গেল। জ্ঞান যখন বিলুপ্ত হলো তখন কংস, জরাসন্ধ, শিশুপাল, দুর্যোধন তাদের অত্যাচারে অতিষ্ঠিত হলো সমস্ত পৃথিবী। তাই হে অর্জুন, আমি নিজেকে সৃষ্টি করলাম। তখন যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অবস্থানম ধর্মস্য তদাত্মনং শ্রীরামঃ পরিত্রাণায় সাধুনাং বিনাশে দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভবমি। আমি যুগে আসছি এবং আসবো। শুধু সাধুদেরকে আমি রক্ষা করি আর দুষ্টকে বিনাশ করি। ধর্মকে সঠিক পথে পরিচালিত করার জন্য যুগে যুগে আমি অবতীর্ণ হই। তাই হে অর্জুন, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, আমি সব জানি, তুমি তা জানো না। তাই তুমি পূর্ণ কর্মের দ্বারা একমাত্র ঠিক আমাকে জানতে পারো, কিন্তু পূর্ণ কর্ম থাকতে হবে তার। তুমি আজকে একদিন দেবাদেব মহাদেব উনি পার্বতীকে নিয়ে এই মর্তে ভ্রমণ করছে। হঠাৎ করে পার্বতী বলছে, হে মহাদেব স্বামী, কোটি কোটি মানুষ আজকে কোথায় যাচ্ছে? তখন দেবাদেব মহাদেব বললেন, পার্বতী গঙ্গায় স্নান করতে যাচ্ছে। তাই এত মানুষ গঙ্গায় স্নান করতে যাচ্ছে? হ্যাঁ। জানো পার্বতী, এই গঙ্গাকে নিয়ে এসেছিলেন সাগর বংশের অভিশপ্ত যে ছিল, ঋষির অভিশাপ থেকে মুক্তি করার জন্য সেখানে এই ভগীরথ ওই বংশে জন্মগ্রহণ করে তিনি একমাত্র গঙ্গা দেবীর আরাধনা করেছিলেন। গঙ্গা দেবী ভগীরথের আরাধনায় সন্তুষ্ট হলেন। গঙ্গা দেবী বললেন, ভক্তবৎসল, আমি তোমার আরাধনায় সন্তুষ্ট হয়েছি, তুমি বর চাও। বললো, আপনি আমাকে যদি বর দেন তাহলে আপনি বৈকুণ্ঠ থেকে আপনি নর্কে নিয়ে আসুন। বললো, বৎস, আমি তো বিষ্ণুদেবের চরণে আশ্রিত, আমি যে এখানে যাব, আমার যে একটা ধারা, এই ধারাটা তো সহ্য করতে পারবে না পৃথিবী। আমার এই ধারা, আমি যদি পৃথিবীতে আসি, পৃথিবী প্রলয় হয়ে যাবে। বলে, তাহলে আপনি কি করতে হবে? আমাকে দেবাদেব মহাদেবের আরাধনা করতে হবে। তখন উনি বললেন, দেবাদেব মহাদেবের আরাধনা করে মহাদেবের শরণাপন্ন হবেন। মহাদেব তখন তাকে বর দিল, যে ভগীরথ, আমি তোমার ভক্তিতে পুষ্ট হয়েছি, তুমি বর চাও। বলে, হে মহাদেব, গঙ্গা দেবী পৃথিবীতে যিনি আসবে, আপনি কৃপা করে তাকে একটু ধারণ করুন। তখন এই দেবাদিদেব মহাদেবের মস্তকে ধারণ করেছিলেন গঙ্গা দেবীকে। গঙ্গা দেবী 3টা অংশই ধারণ করলেন মহাদেব তার জটার মাঝে। একটা অংশ পৃথিবীতে নেমে আসলো। ভগীরথকে গঙ্গা দেবী বলল, যাও ভগীরথ, তুমি যেদিকেই যাবে আমি সেদিকে তোমার পিছনে পিছনে যাবো। ভগীরথ আসলেন, তার যে 7,000 তার যে বংশ পরম্পরা অভিষিক্ত ছিল অগস্ত্য মুনির কাছে, সেখানে এসে গঙ্গা যখন স্পর্শ করল, সমস্ত অভিশাপ থেকে মুক্তি লাভ করে তারা তখন বৈকুণ্ঠে দিয়ে সদায় ভগবানের গঙ্গা দেবী ভগবান বিষ্ণুদেবকে বলেছিল যে, হে ভগবান বিষ্ণুদেব, পৃথিবীর সমস্ত পাপী তাপিতা আমায় স্নান করে পাপ দিয়ে আসবে, আমি এই পাপের ভার কি করে সহ্য করব? ভগবান বিষ্ণুদেব বলল, শুধু পাপীরাই চান করবে না, সাধু বৈষ্ণবেরা যখন চান করবে তখন তোমার যে পাপ সেগুলো সব মুছে যাবে। গঙ্গা সাধুর পরশে, বৈষ্ণবের পরশে তুমি সেদিন পূর্ণতা লাভ করবে।
তাই আজ দেবাদিদেব মহাদেবের কাছে জানতে চেয়েছিলেন গঙ্গা দেবীর মাহাত্ম্য। মা পার্বতী, লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে গঙ্গায় স্নান করতে, সকল মানুষ যদি পাপ মুক্ত হয় তাহলে তো পাপই থাকবে না জগতে। বললো যে দেখো কার পাপ মুক্ত হবে আর কার হবে না, আমি তোমাকে দেখাবো। তখন দেবাদিদেব মহাদেব বলছে, এই যে পুণ্যতীর্থে স্নান করছে লক্ষ লক্ষ মানুষ, আমি এখানে মৃত ব্যক্তির লাশ হয়ে পড়ে থাকবে এই শ্মশানে। তুমি চিৎকার করে বলবে, ওগো আমার স্বামীর সৎ কাজ করো। যারা আসবে সৎ কাজ করতে তাদেরকে বলবে, যার জীবনে পাপ আছে সে যেন আমার স্বামীকে কষ্ট না করে। তখন বলছে, মা তুমি কাঁদছ? বলে, আমার স্বামী হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা গেছে, স্বামীর সৎ কাজ করুন আপনারা। তখন সবাই ব্যস্ত সৎ কাজ করবে। এমন সময় মা পার্বতী বলল, যার জীবনে পাপ নেই সে আমার স্বামীকে কষ্ট করবে, আর যারা পাপী তারা কিন্তু কষ্ট করা যাবে না। সবাই চিন্তা করলো, গঙ্গায় স্নান করে যাওয়ার সময় চিন্তা করলো, জীবনে পাপ আছে তো আমার। এক মহাপাপী উনি এখন গঙ্গায় স্নান করে যাচ্ছে, এমন সময় মাতা পার্বতী বলছে, মা কাঁদছ কেন? বলছে, আমার স্বামীকে সৎ কাজ করার একটা লোক পেলাম না। লক্ষ লক্ষ মানুষ গঙ্গায় স্নান করছে, কিন্তু একজনই বললো না যে আমার জীবনে গঙ্গায় স্নান করে পাপ মুক্ত হলাম। তাই আমি কাঁদছি। তখন বললো, মা আমি গঙ্গায় স্নান করে পাপ মুক্ত হলাম, আমার আর পাপ নেই। বলছো কি তুমি পাপ মুক্ত হয়েছো? হ্যাঁ, বিশ্বাসটা আমার এত। মা আমি জানি গঙ্গা দেবীতে স্নান করলে আর যদি ভক্তের বিশ্বাস থাকে যে আমি জীবনে যত পাপ করেছি গঙ্গায় স্নান করে আজকে আমি